চলে এসেছি আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস। তো ব্লগটা আজকে শুরু করছি দুর্গাপুর স্টেশন থেকে। আজকে আমরা যাচ্ছি হাওড়া, আর কেন যাচ্ছি সেটা জানতে হলে ব্লগে চোখ রাখো। তো আমরা দুর্গাপুর স্টেশনে ট্রেনে উঠে পড়েছি, আপ টু হাওড়া যাব আমরা। তো এখানে আমরা মনোরম দৃশ্য দেখতে দেখতে আর গল্প করতে করতে, সাথে ঝালমুড়ি খেতে খেতে, প্রচুর গল্প করতে করতে আমি আর বিদিশা দুজন মিলে যাচ্ছিলাম, সাথে আমার মাও ছিল। আর যেহেতু অনেক সকালে আমাদের ট্রেনটা ছিল, তাই বিদিশাদি প্রচণ্ড টায়ার্ড ছিল আর ঘুম পাচ্ছিল ওর। কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, যার কারণে আমার একদমই ঘুম পাইনি। আর আমি আর মা দুজন মিলে খালি ফটো অ্যান্ড ভিডিও ক্যাপচার করছিলাম। আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এই ফার্স্ট টাইম আমি হাওড়া যাচ্ছি। আর এখানে হাওড়া স্টেশন প্রচণ্ড প্রচণ্ড ক্রাউডেড এরিয়া। আর এই যে বিদিশাদি, আমরা দুজন মিলে একদম হাসতে হাসতে ইয়ার্কি করতে করতে চলে এলাম স্ন্যাপ ক্যাবের যে জায়গাটা আছে ওখানে। তো ওখানে আমরা ক্যাব বুক করছিলাম, অ্যান্ড আমরা প্রায় হাফ অ্যান আওয়ার ধরে ক্যাব বুক করছিলাম, বাট আমাদের ক্যাব বুক হচ্ছিল না। লাস্টে আমরা প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড রেগে যাচ্ছিলাম, আর গরমে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না বলে। বাট ফাইনালি ওরা প্রচুর হেল্প করেছে, প্রচুর হেল্পফুল, ওরা অনেক হেল্প করেছে আমাদেরকে। অ্যান্ড ফাইনালি আমরা ক্যাব পেলাম, এবং যিনি ক্যাব ড্রাইভার ছিলেন তিনিও প্রচণ্ড ভালো ছিলেন। তো আমরা ক্যাবে করে ফুলবাগান যাচ্ছিলাম। তো এখানে আমি মা দুজনেই খুব এক্সাইটেড আর প্রচণ্ড হাসাহাসি করছিলাম। আর মায়ের সাথে থাকলে আমি প্রচণ্ড বকবক করি আর প্রচণ্ড ইয়ার্কি মারি। তো গঙ্গা নদী দেখতে দেখতে, গল্প করতে করতে, এত ক্রাউড আর এত ট্রাফিক দেখতে দেখতে ফাইনালি আমরা ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছিলাম। বাট হঠাৎ জ্যাম হয়ে যাওয়াতে খানিকক্ষণ ওয়েট করতে হলো। আর এই এরিয়াটাতে আমি ফার্স্ট টাইম এসেছি কলকাতার। এটা হচ্ছে কলকাতার নর্থ সাইড, তোমরা যারা থাকো তারা জানো, বাট এটা আমার জন্য ফার্স্ট টাইম। তো আমরা আমাদের ডেস্টিনেশন ডান্স ডিফারেন্স সেন্টারে পৌঁছে গেছিলাম একদম হাতে টাইম নিয়ে। তো আমরা অনেকটাই আগে পৌঁছেছিলাম। আমাদের অ্যাকচুয়ালি এখানে একটা ডান্স ওয়ার্কশপ আছে। কার ডান্স ওয়ার্কশপ সেটা দেখার জন্য ওয়েট করো আর ব্লগটা দেখতে থাকো। আর এখানে আরও কয়েকজনের সাথে দেখা হয়ে গেছিলো, যে যারা বিদিশাদির চেনা জানা ছিল। আর ডান্স ডিফারেন্স সেন্টারের পাশেই ছিল এই ক্যাফেটা, পিংপং ক্যাফে, যেটার ভিউটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, খুবই সুন্দর। আর এখানে আমরা গিয়ে খানিকক্ষণ ওয়েট করলাম। আর যেহেতু অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, তাই ক্যাফেটা খুলে গেছিলো, বাট কোনো খাবারের প্রিপারেশন ছিল না, তাই জন্য ওরা আমাদেরকে ওয়েট করতে বলে। আর এখানেই আমি বসে বসে হালকা ফুলকা মেকআপ করে নিয়েছিলাম আর চেঞ্জও করে নিয়েছিলাম, যদিও এটা অ্যালাউড না। বাট আমাদের হাতে টাইমও ছিল না আর জায়গাও ছিল না, তাই ওরাও আমাদের সাথে অনেকটা কোঅপারেট করেছিল। আর তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবার, আর এদিকে গল্পও করছিলাম। তো মা আমার ভিডিওটা শ্যুট করছিল আর আমাকে বলছিল যে জলদি রেডি হও, নাহলে মিস হয়ে যাবে। বাট ফাইনালি আমি এই পিঙ্ক টপটা পরি, তো এটা খুব কমফোর্টেবল। আর তারপরে আমাদের লাঞ্চ চলে আসে, যেখানে আমরা করেছিলাম মিক্সড নুডলস আর তার সাথে চিলি চিকেন আর মিক্সড নুডলস দুটোই ছিল, টেস্টি ছিল। আর বিদিশাদি লাইক আমি নাচ করব আর আমি খাবার খাবো। তো একদিকে আমরা গান দেখছিলাম, নাচ দেখছিলাম, সব করতে করতেই আমরা লাঞ্চ করছিলাম। আর ওইদিকে একবার করে বিদিশাদি রেডি হচ্ছিল আর একবার করে এসে লাঞ্চ করছিল। তো এইভাবেই আমরা খুব এনজয় করছিলাম। বাট আমি যেটা প্রেফার করি যে আগে খাওয়া দেন অন্য কিছু। তো আমি আগে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে আমি ফটাফট রেডি হয়ে গেলাম। আর এইদিকে কিছু ক্লিপিংস নিচ্ছিলাম। আশেপাশের অ্যাম্বিয়েন্সটার সাথে থাকা মানুষ দুটো এতটাই অসাধারণ ছিল যে ক্লিপিংসগুলো না নিয়ে থাকতে পারলাম না। তারপরে দুপুরের দিকে বৃষ্টি নেমেছিল, বাট আমাদের কি, আমরা তো নিজেদের মতনই ব্যস্ত ছিলাম ফটো ক্লিকস করাতে, ভিডিও করাতে, আর সঙ্গে একটু ডান্সও করে নিলাম। তারপরে একটু ডান্স করে আমি একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু আর হাফ অ্যান আওয়ার বাকি ছিল ওয়ার্কশপটার।
তো যাতে হাঁপিয়ে না যায় আগের থেকেই, তাই একটু রেস্ট করে নিলাম এখানে। আর সত্যি পিংপং ক্যাফের সার্ভিস খুবই ভালো, খুবই সুন্দর, তার সাথে ফুডও খুব ভালো। দেন আমরা চলে এলাম স্টুডিওর ভেতরে, আর এখানে সবাই নিজেদের মতন রেডি হচ্ছিল। আর আমরা জানতাম না এখানেও চেঞ্জ করা যায়। তো one and only Sonali Bhaduria ma'am came. It was just amazing feeling for me because this is the first time I am attending a workshop, and since 2020 during the lockdown period I used to see her video and I really admire her. এবং এখানে সবাই এক্সাইটেড ছিল প্রচণ্ড, আর ওই টাইমে আমাদের পাওয়ার কাট হয়ে যাওয়াতে ভিডিওটা ভালো করে আমরা নিতে পারিনি। বাট দেন ম্যামের সাথে যখন আলাপ হলো, she is such a humble person and the sweetest person I have ever met. দেন আমরা এখানে ডান্স করলাম একবার, আর প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। আর সবাই মিলে একটু গল্পও করে নিচ্ছিল, ম্যামও একটু রেস্ট নিল। দেন আমাদের গল্প শুরু হলো, একটু খানিকক্ষণ গল্প করে আমরা ব্রেক নিলাম। আর এই টাইমে ম্যাম আমাদের সাথে তার লাইফের অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করছিল। I saw your video which you did for Simran. That was awesome. Thank you. वही I'm just attempting. बस body साथ नहीं दे रही है आजकल. है बस on now. I rest, it's gone. And dance it comes back. आज तो मैं इतना बैठी हूँ लाइफ में, तो ही मेरा back pain चल रहा है. আর এখানে আমরা 5-10 মিনিট ব্রেকের পরে আমাদের ওয়ার্কশপের প্র্যাকটিস শুরু করলাম। আর কি গানে করছিলাম তোমরাই দেখে নাও। আর ভোজপুরি অ্যাক্ট্রেস স্নেহা বকলি দিও এখানে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে এসেছিল, তো খুবই কিউট ওই দি। দেন ওয়ার্কশপ কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই নিজের নিজের একটা করে ভিডিও নিয়েছিলাম লাস্টে, যেটা ম্যাম আমাদেরকে বলেছিল যে ডান্স ভিডিও শ্যুট করিয়ে নিতে। দেন খানিকক্ষণ ওয়েট করার পরে আমাদের সেকেন্ড ওয়ার্কশপ স্টার্ট হলো। তো এটাতে আমি আর বিদিশাদি দুজনেই ছিলাম, আর এখানে আমরা ওয়ার্ম আপ করছিলাম। দেন সেকেন্ড ওয়ার্কশপ হয়ে যাওয়ার পরে আমরা একটু রেস্ট করছিলাম, আমরা ভিডিও শ্যুট করব তারপরে। আর ম্যাম এখানে আমাদের সাথে গল্প শুরু করে দিয়েছিল আবার। এখানে সেকেন্ড ওয়ার্কশপটা ছিল मैं लवली हो गए यार এই গানটার ওপরে। আর এখানে ম্যামও সবার সাথে পারফর্ম করছিল। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফটো সেশন আর চিটচ্যাট সেশন শুরু হয়েছিল। আমি নাচতে খুব ভালোবাসি। চলো গাইস পড়ো। তো অনেকেই এই ফার্স্ট টাইম ম্যামের ওয়ার্কশপ অ্যাটেন্ড করছে লাইক মি, আর সত্যি একটা ডিফারেন্ট ফিলিংস এলো এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করে। Finally, I am out, and the workshop was amazing, fantastic. And we are waiting for the cab. It's almost 8 PM, and we are getting late. চিন্তা হচ্ছে যে দেরি যাতে না হয়, অনেক লেট হয়ে গেছে আমাদের অলরেডি। এরপরে ট্রেন পেতেও লেট হয়ে যাবে আমাদের, আর ঘর পৌঁছাতেও লেট হয়ে যাবে। আর যেহেতু লেট হয়ে গেছিলাম অনেকটাই, ক্যাব বুক হচ্ছিল না, তাই ওখানেই একজন ক্যাব বেরোচ্ছিল, তাকে আমরা বলি। তো তিনি আমাদের কাছে 350 চার্জেস ডিমান্ড করে। বাট যেহেতু লেট হয়েছিলাম আর মা প্রচণ্ড টেনশন করছিল, তাই আমরা ওই ক্যাবে করেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। অ্যান্ড ওখানে 8:30টার সময় আমাদের ট্রেন ছিল, রাজেন্দ্র প্রসাদ এক্সপ্রেস। বাট সেদিনকে ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল, যার কারণে ট্রেনটা 9টার সময় ছেড়েছিল। বাট আমরা সেটার ব্যাপারে অ্যাওয়ার্ড ছিলাম না, তাই আমরা ভয় পাচ্ছিলাম যে ট্রেনটা ছেড়ে না দেয় বা চলে না যায়, দেন আমাদেরকে ওখানেই থেকে যেতে হবে। আর ট্রেনটা প্রচণ্ড ক্রাউডেড ছিল, যার কারণে আমরা বসার জায়গা পাইনি। প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ধমানে Exhausted. 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর জায়গা পাওয়া আজ। তো আমরা
1 ঘন্টার পর যাও বা বসতে পেয়েছিলাম বর্ধমান থেকে। আমার মা পাক্কা 2 ঘন্টা হাওড়া থেকে দুর্গাপুর দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে পুরোটা। চলে এসেছি আমরা দুর্গাপুরের বাসিন্দা। আর আমার মায়ের সারাদিনে সত্যি কথা বলতে একটাও ফটো ক্লিক করে দিইনি আমি, তাই আমার উপর অভিযোগ দিচ্ছিল যে একটাও ফুল ফটো ক্লিক করে দিলি না। তাই স্টেশনে মায়ের কটা ফটো ক্লিক করে দিলাম আর একটা অটো রিজার্ভ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে সোনালি ম্যাম কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করো। বাই।